তোমরা যারা এই ভিডিও থেকে আমার চ্যানেলটা ফার্স্ট টাইমের জন্য ভিজিট করছো তাদের জন্য বলি, হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে আকাশ বেড়া আর তোমরা দেখছো আমাদের কলকাতা প্রি ওয়েডিং সিরিজের লাস্ট এবং ফাইনাল এপিসোড। আচ্ছা, দুজন দুজনকে ধরো যেরকম ভাবে মানে হোল্ড করছিলে সামনের হাতটা ধরে। যারা কলকাতায় শ্যুট করো তাদের জন্য তো এই লোকেশনটা খুবই পরিচিত। আমি প্রায় 6 থেকে 7 বছর ধরে এই লোকেশনে শ্যুট করতে আসছি। এক মিনিট চেঞ্জ করো না। নাইস। পেছনটা না জ্বলে যাচ্ছে একদম, এত সাদা এই জায়গাগুলো ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা চলো আমরা ওই দিকটাতেই যাই। এইটা ঠিক মিডলটাতে দাঁড়াও। হ্যাঁ অতটা না, আরেকটু হ্যাঁ। আচ্ছা দুজন একদম হেলান দাও তো। হ্যাঁ এইরকম ভাবে মানে হাত দিয়ে দুজন দুজনের দিকে তাকাও। এই পুরো শ্যুটটায় আমি 50mm 1.8 লেন্সটা ইউজ করেছি FTZ অ্যাডাপ্টার দিয়ে, কারণ আমার কাছে এখানে কনসার্ন ছিল কিছু কিছু ছবিতে কাপলকেই টাইট ফ্রেমে নিতে পারি, আবার বেশ কিছু ফ্রেমে ওয়াইডেও পুরো জায়গাটাকে নিয়ে ছবি তুলতে পারি। দাঁড়াও আমি ভেতরে যাই। আগে জানো তো এর ভেতরে ঢুকতে দিত, আমি এর ভেতরে ঢুকে নিজের ছবি তুলিয়েছি, এটা এখন আর ঢুকতে দেয় না। সত্যি কথা বলতে আমরা যখন আউটডোর শ্যুট করতে বেরোই আর সারা দিন এক টানা কন্টিনিউয়াসলি শ্যুট চলে, তখন প্রচণ্ড গরম থাকে, সেটাও তোমরা অনেকে জানো। তো তখন সেই মুহূর্তে চেষ্টা করি যাতে লেন্স বেশি চেঞ্জ না করে যে লেন্সটা রয়েছে সেই লেন্সটা দিয়েই প্রায় এই দুটো পারপাসই যাতে প্রপারলি সলভ হতে পারে। এখানে একটা জিনিস বেশ ভালো হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কাপলের জামা কাপড়ের কালারের সাথে প্রিন্সেপ ঘাটের যে আর্কিটেকচারের কালারটা, সেই কালারটা খুব মানানসই হয়েছিল। বেশ একটা অফ হোয়াইট লুক অ্যান্ড ফিল থাকছিল পুরো জিনিসটার সাথে, পুরো ছবিটার মধ্যে বেসিক্যালি বেশ একটা পিসফুল মুড ক্রিয়েট করছিল বলে আমার মনে হচ্ছিল পুরো ছবিটার কালারটা। দাদা তুমি একটু রাস্তার দিকে দেখো তো, এই যে যেদিক দিয়ে আমরা এলাম না, এই দিকে দেখো, একদম এই দিকে। হ্যাঁ দিদি তুমি একটু মাথাটা বের করে দেখো। সুন্দর লাগছে, ভেরি নাইস। এরপর আমরা এলাম সেই ফেমাস লোকেশনে, যে লোকেশনে ব্যাকগ্রাউন্ডে দ্বিতীয় হুগলি সেতুকে রেখে খুব সুন্দর সুন্দর ফ্রেম নেওয়া যায়। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। আজকে তোমাদের ভাগ্য খুব ভালো, এই জায়গাটাতে না লাইন দিয়ে দাঁড়াতে হয় কখন চান্স পাওয়া যাবে, আর সেখানে কেউ নেই। দাদা এই ব্যাপারে বেশ অভিজ্ঞ, নো চাপ। সৌগত তুমি নেবে না? আচ্ছা ঠিক আছে, একটা মানে ছবি তোলবার জন্য একটা বলছি, ঠিক আছে? চলো 3, 2, 1 রেডি। হোল্ড থাকবে। ঠিক আছে।
গরম? আচ্ছা 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 আচ্ছা, চলো। হ্যাঁ, দুজনের দিকে। তাকাও তাকাও তাকাও। হয়েছে? পেয়েছো? ছবি নি ঢুকি। এবার 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 আমাকে ছবি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছাড়বে না। ধরো ধরো ধরো, ধরে থাকো। দাদা তুমি একটু সামনে এসো, এই সামনের দিকটা এসো। হ্যাঁ, দিদিকে ধরে থাকো। দাঁড়া না দাদা, তুমি না এরকম ভাবে থাকো, মানে এটা ওয়াকিং পজিশনে। এগিয়ে এসো, এগিয়ে এসো, তাহলে একটু হাতটা টান টান হবে। সামনেরটা এসো, আর একটু ঢোকো ভেতর দিকে। ওটা বলছি না, এটাতেই দাঁড়াও, এটাতে পাটা রাখো। এরকম ভাবে, অর্থটা না। হ্যাঁ, এটা ওই ওই পাটা ওটাতেই দাও। হ্যাঁ ঠিক আছে, এটাই বলছিলাম। হ্যাঁ চলো, তাকাও। ঠিক আছে। আজকে একটু বৃষ্টি হলে তোমরা ছাতা এনেছিলে? এই ভাল লাগছে কিন্তু বেশ পরিবেশটা। তাকাও। আচ্ছা একটা ছবি তুলি, একটা ছবি তুলি, দুজনের দিকে তাকাও। হ্যাঁ, হাতটা ধরেই। আমার দিকে না, দুজনের দিকে। চেঞ্জ করো না। দেখো আমি আসছি না তো ফ্রেমে। না, একটু এগিয়ে এসে, তোমরা একটু ওই হেঁটে এগিয়ে এসে তারপর ঘোরাবে। থ্রি টু ওয়ান, এসো। চলো ঘোরো।
যদি গল্প হয় চুপচাপ রূপকথার, লাল নীল কমলা রোদ ক্যানভাসে। আজ যদি বৃষ্টি হয় যেন প্রাণপণে ভেজবো খোঁজ, রামধনু উঠবে ঠিক ফ্যান্টাসি। তুমি যাবে কি বলো, যাবে কি দেখো ডাকছে ডাকলো কেউ। তুমি পাবে কি পাবে কি সামনে বেপরোয়া ঢেউ। ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে